দর্শক, আপনাদেরকে আবারও যুক্ত করেছি দৈনিক ইত্তেফাকের সরাসরি সম্প্রচার থেকে। আপনারা যেমনটি দেখছেন, খেলাফত মজলিসের স্মারকলিপি প্রদানে এখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যারিকেড দিয়ে দিয়েছে এবং আমরা যেমনটি দেখছি তারা কিন্তু শান্তিনগরে এসে পৌঁছে গেছে। আপনারা যেমনটি দেখছেন, আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু কঠোর অবস্থান। ভারতে মুসলমানদের উপর, সংখ্যালঘু মুসলমান যারা রয়েছে ঠিক তাদের উপর নির্যাতন এবং হামলার প্রতিবাদে খেলাফতে মজলিস তারা কিন্তু আজকে একটি বিক্ষোভ মিছিল বের করেছে এবং স্মারকলিপি প্রদান করতে যাওয়ার কথা তাদের। ইতিমধ্যে কিন্তু তারা কাকরাইল মোড় হয়ে শান্তিনগর এসে পৌঁছালে এখানে কিন্তু আমরা যেমনটি দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর বাধা দিয়েছে মূলত এখানে, যেমনটি আপনারা দেখছেন ক্যামেরার চোখে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। বাইতুল মোকাররম থেকে কাকরাইল এবং কাকরাইল থেকে শান্তিনগর এসে পৌঁছানোর পর কিন্তু আমরা এই চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানে কিন্তু খেলাফতে মজলিস যারা এসেছে তারা মূলত স্মারকলিপি প্রদান করতে যাচ্ছিল এবং ইতিমধ্যে কিন্তু এখানে পুলিশি বাধা আমরা লক্ষ্য করছি। ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন এবং হামলার প্রতিবাদে খেলাফতে মজলিস তাদের একটি বিক্ষোভ মিছিল বের করেছিল এবং স্মারকলিপি প্রদান করতে যাওয়ার ইতিমধ্যে কিন্তু কাকরাইল পার হয়ে শান্তিনগরে এসে পৌঁছালে আমরা যেমনটি দেখছি আইন শৃঙ্খলা বাহিনী এখানে কঠোর অবস্থানে রয়েছে। কি আপনাদের এখন আজকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আপনারা জানেন যে ওয়াকফ বিল আইন পেশ হয়েছে ভারতে, সেটাকে বানচাল করার জন্য সেটাকে আমরা বাংলাদেশের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানোর পক্ষে। জি, এখন এটা তো করবেই, স্বাভাবিক। তবে আমাদের পক্ষ থেকে আমাদের মুরব্বীরা, খেলাফত মজলিসের আমিররা যারা দায়িত্বশীল, ওনারা স্মারকলিপি জমা দেওয়ার জন্য দূতাবাসে যাবেন। এটা আজকে আমাদের কর্মসূচি। আমরা এখানে কোনো উচ্ছৃঙ্খলা করবো না, বিশৃঙ্খলা করবো না, যতটুকু শান্তশিষ্টভাবে করা যায়। এই আমাদের আজকের এই প্রোগ্রাম উদ্দেশ্য হচ্ছে ভারতকে তীব্র নিন্দা জানানো এবং পাশাপাশি ভারত দূতাবাসে আমাদের স্মারকলিপি প্রদান, যাতে করে ভারত এটাকে আমাদের বিষয়গুলোতে আমলে নেন। আসসালামু আলাইকুম। আমরা কঠিন ভাষায় বলতে চাই, ইন্ডিয়া মোদিকে মুসলমানের উপর যে অত্যাচার, যে নিপীড়ন চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে আমাদের বাংলার মানুষ, এই বাংলাদেশের মানুষ তা বরখাস্ত করবে না। দর্শক, আপনারা যেমনটি জানছিলেন তাদের কিন্তু এই স্মারকলিপি প্রদানের মিছিলটা ঠিক শান্তিনগরে এসে শেষ হওয়ার কথা ছিল এবং ইতিমধ্যে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। যেহেতু ভারতীয় দূতাবাসের দিকে যাওয়ার কথা ছিল, তাদের কিন্তু তারা সবাই যাবে না, মূলত তাদের যে প্রতিনিধি তারা যাবেন এবং আমরা দেখেছি যে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে কিন্তু তাদের এই মিছিলটি বের হয়েছে এবং কাকরাইল মোড় হয়ে যখন শান্তিনগর এসে পৌঁছেছে, ঠিক পৌঁছানোর পরে কিন্তু আমরা যেমনটি দেখছি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে তারা রাস্তার মাঝে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছেন এবং এই পাশে কিন্তু আমরা যেমনটি দেখছি যে তাদের যে প্রতিনিধি তিনি কিন্তু কথা বলছেন। আমরা যেমনটি শুনেছি যে তাদের এই গণমিছিল কিন্তু এখানে সমাপ্তি ঘোষণা করা হয়েছে ঠিক শান্তিনগর এসে এবং আমরা যেমনটি জেনেছি তাদের গণমিছিল কিন্তু শান্তিনগর পর্যন্ত এসে শেষ হওয়ারই কথা ছিল। সেই সাথে তাদের যে স্মারকলিপি প্রদান সেটি কিন্তু তারা করবে, তাদের যে প্রতিনিধি আছে তারা যাবেন মূলত। এবং আবারও জানিয়ে দিচ্ছি, ভারতে সংখ্যালঘু মুসলমান যারা রয়েছে তাদের উপর হামলা, অত্যাচার এসব কিন্তু কোনোভাবেই মেনে নিবে না বাংলাদেশের মানুষ। যেমনটি আমরা শুনছিলাম, ঠিক খেলাফতে মজলিস তাদের আজকের এই আয়োজন, তারা পল্টন মিছিল
লোকজন যাবো গিয়া এটা ছেড়ে দেন, আমরা চলে যাব। একটু পর না, আমাদের গাড়ি আছে, আমাদের গাড়িতে হুজুর কি যেতে যাবে যাবো ওই থেকে। হাত ছেড়েন না, হুজুরের গাড়ি ওঠা না পর্যন্ত। ভাই উঠেন, যান যান ভাই, যান 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 ভাই, দ্রুত যান। ভাই আমাদের সিদ্ধান্ত ভাই আমাদের দেশের সঙ্গে তো দর্শক যেমনটি দেখছেন, চাইতে দিতে হবে। পুলিশ এক সাইডে কিন্তু ব্যারিকেড সরিয়ে নিচ্ছেন। মূলত তারা সকলে যাবেন না, তাদের যে প্রতিনিধি রয়েছে ঠিক তারা কিন্তু যাবেন। যাওয়ার জন্য জায়গা দেন, আমরা তো মিছিল যাবো না ওখানে। গেট খুলে দেন, গেট খুলে দেন। এই তো দর্শক আপনারা যেমনটি দেখছেন, তাদের প্রতিনিধি কিন্তু যাচ্ছেন মূলত রিকশায় করে। আমরা যেমনটি দেখছি, আল্লামা মামুনুল হক যিনি রয়েছেন তিনি কিন্তু রিকশায় করে যাচ্ছেন। এবং এখানে আমরা যেমনটি দেখেছি যে সকলেই কিন্তু এখানে ভারতীয় দূতাবাসের দিকে যাচ্ছেন না, এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনী ব্যারিকেড খুলে কিন্তু তাদের যে প্রতিনিধি রয়েছে ঠিক তাদেরকেই কিন্তু যেতে দিয়েছে, এবং পরবর্তীতে আবারও কিন্তু ব্যারিকেড রাস্তার মাঝখানে দেওয়া হয়েছে। এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে বেশ কঠোর অবস্থানে রয়েছে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটতে পারে। ভারতীয় সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন হামলার প্রতিবাদে খেলাফতে মজলিসের আয়োজনে আজকে একটি গণমিছিল বের করা হয়েছিল। সেই মিছিলটি কিন্তু ভারতীয় দূতাবাসের দিকে যাচ্ছিল এবং শান্তিনগর এসে, কাকরাইল মোড় হয়ে শান্তিনগর এসে কিন্তু শেষ হয়। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেডের সামনে কিন্তু এসে পড়ে যায় তারা, এবং পরবর্তীতে তাদের যে প্রতিনিধি রয়েছে ঠিক তারাই কিন্তু শুধু এই স্মারকলিপি প্রদান করতে গিয়েছে, এবং তাদের যেই আরও যারা রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত আছেন, এবং তাদের মিছিল আজকে এখানে সমাপ্তি ঘোষণা করা হয়েছে আমরা যেমনটি দেখছি। মোবাইল চুরি করছে। জি, এখন মানে কোথায় গেল জানেন? আসলে সামনে যাইতে চাইছিল, কিন্তু সামনে তো দিতে না, পুলিশের ব্যারিকেড দিয়ে রাখছে। এখন এখান থেকে যার যার স্থানীয়ভাবে গণপদ্ধ যেভাবে যাইতে চায় সেভাবে চলে যাবে। ওখানে না যাইতে চাইলে তো বা পুলিশের বাধা ব্রেকিং রুম করে কেউ যাইতে পারবে না কেউ, এটাই আর কি। কি হয়েছে এখানে? ধরা পড়ে গেছে, কিন্তু কাছে কিছু পাইনি।
করে দিছে অন্যরা, ওরা তো একদম প্রথম থাকে না। মোবাইল চুরি করছে। বিশৃঙ্খলা করার লেগে দু একটা এরকম বিশৃঙ্খলা করার লেগে সরাই দেন, সরাই দেন। ওই বাইকের মোটরে একটা বাইক একটা মিশছে, একটা ধরছিল